স্থবির হয়ে আছে যখন করোনার কারণে, সেই মুহূর্তে যে আল্লাহ তাআলা পর্দার প্রাণ কেন্দ্রে বিশাল এই মাহফিলে আমাদেরকে হাজিরা দেওয়ার তাওফীক এনায়েত করেছেন। আমরা সে মাহবুবের স্থানে সকলে সমস্তরে একযোগে শতগুণার হচ্ছি, জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সারা বিশ্ব মানবতার মুক্তির স্মরণ, অন্ধকার যুগের পথ প্রদর্শক সাইয়্যিদিনা আওয়াল লিডার, আমাদের নেতা, গোটা বিশ্বের নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। আমাদের মানছে কোনো সংকট বোধ আছে নাকি? আমরা সবাই একমত কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ঐক্যজোট, শাসকতন্ত্র, খেলাফত করতে খেলাফত আন্দোলন, হেফাজত ইসলাম, হেফাজত আন্দোলন, ছাত্র শিবির, ছাত্রদল, যুবদল, ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রমত, ছাত্র সেনা, চরমোনার মুরিদ, রসুলপুরের মুরিদ, মানিকগঞ্জের মুরিদ, ফুরফুরার মুরিদ, দেওয়ানপুরের মুরিদ, মেদিনীপুরের মুরিদ, এই কি আছে কিনা? এইটা বলছি আরো আছে। কোরআনের খাতিরে, কোরআনের খাতিরে, কোরআনের ইজ্জতে, কোরআনের মাহফিলে এই মুহূর্তে নিজের দলকে বর্জন করি। কথা বললে বোঝেন আমার? এখন দল নাই, শুনবো কি? কথা বললে হবে না, যারা বলে শুনবো কি? কোরআন শুনলে ইমানদারের ইমান বাড়ে না কমে? মুনাফিকের শরীরে জ্বালা পোড়া হয়। কোরআন শুনলে মুনাফিকের শরীরে জ্বালা পোড়া হয়। আলহামদুলিল্লাহ আমাদের পাবনা জেলায় কোনো মুনাফিক নাই, এই দিক থেকে আমরা ভালো আছি ইনশাআল্লাহ। কোরআন শুনলে মুনাফিকেরা থাকে না, এই কথা দুনিয়ার কোনো আলেমের না, দুনিয়ার কোনো ব্যক্তির না, রাসূলুল্লাহ নিজেরও না। কার কথা? সবাই বলেন ওয়াইযা কিলা লাকুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওয়াইযা কিলা লাকুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আর যখন তাদেরকে সেই দিকে ডাকা হয় যে আল্লাহ কি করছেন, আল্লাহ কি করছেন, আওয়াজটা সবাই ওয়াইলা রাসূল এবং রাসূলের দিকে, তখন তোমরা দেখতে পাও এক শ্রেণীর মুনাফিকেরা, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এক শ্রেণীর মুনাফিকেরা তোমাদের থেকে উঠে চেহারা ঘুরিয়ে অন্যত্র চলে যাচ্ছে। কথা টাকা সবাই একযোগে আওয়াজ দিয়ে বলেন এই কথা টাকা। আল্লাহ তাআলা যেখানে বলছেন কোরআন শুনে যারা মুখ ঘুরিয়ে উঠে যায় ওরা মুনাফিক, এই কথাটা বললে তুমি আর কোন আলেমের দোষ হওয়ার কথা নাই, এই কথাটা বললে কোন ইব্রাহিম খলিলুল্লাহ কি হওয়ার কথা নাই, এই কথা যদি নাজিল করে দোষ হয় তাহলে আল্লাহ তাআলাকে তুমি সাহায্য করবো, তুমি আর কোন আলেমকে বলতে পারবে না। কারণ আল্লাহর কোরআন ফাতিহা থেকে নাম পর্যন্ত প্রত্যেকটা আয়াত মেনে নেওয়া নাম হলো খালি মুসলমান। যদি একটি আয়াতকে তারা স্বীকার করে খালি মুসলমান বলে দাবি করার কোনো সুযোগ নাই। আপাতত সবাই বলেন আছে কি? কোরআন কারিম কি শুধুমাত্র আলেমদের জন্য নাযিল হয়েছে না সমগ্র জাতির জন্য? সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা কোরআন কারিম নাযিল করেছেন। সন্দেহ করেন, সন্দেহ করার কোন সুযোগ আল্লাহ নিজে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটি সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোন অবকাশ। আল্লাহ নিজে বললেন সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। সুতরাং যারা কোরআন শুনে হেদায়েত পায় না এদের কপাল পোড়া। কথাখানে তোমার থাকা যাবে ইনশাআল্লাহ। অনেকেই এখন আমার প্রাণ খুলে গরম থাকছে, মানে আর তোর জীবনে কথা খাই নাই, আমরা পকেটে রেখে না পরে খাই। কোন সময় কোন গুরুত্বপূর্ণ কথা শুনে যাবে বুঝতেই পারবেন না। এই জন্য প্রিয় ভাইদেরকে বলবো খাওয়া বন্ধ করেন। মেহমানকে দাওয়াত দিয়ে মেহমানের সামনে গিয়ে খাওয়া খায় নাকি সময় দিয়ে কথা বলতে কথা বলতে না কেন? আপনার বাড়িতে যদি মেহমানকে দাওয়াত দেয়
তো আপনি মেহমানকে বসায় রেখে আপনি গল্প করে একা একাই আর আমরা খানা খাই, এরকম হয় নাকি? তাহলে খানাটা বন্ধ রাখে যদি খেতেই হয় তাহলে পরে যখন দেখবেন আজকে আর মাহফিল নাই তখন খাবেন, বসে খান, আর বাড়িতে যাও আপনারা খাবেন, এখন বর্জন করেন। মনে থাকবে ইনশাআল্লাহ, দেখা যাক কি হয়। সুতরাং করার না কথা বললাম না, বরং করার না। এজন্য দেখেন আমরা যখন দেখতে পেয়েছি বিশ্বের চতুর্দিক থেকে রাসূলুল্লাহর বিরুদ্ধে ফেসবুক তৈরি করা হয়, কার্টুন তৈরি করা হয়, ব্যঙ্গচিত্র করা হয়, রসুলের চরিত্রে কালিমা দেওয়া হয়, এদের শাস্তি না হওয়ার কারণে আজ মুসলমানদের উপরে আরো চাপ সৃষ্টি হয়েছে। সুতরাং বিশ্বনবীর বিরুদ্ধে যদি কেউ কটাক্ষ করে, ফ্রান্সের প্রেসিডেন্ট বিশ্বনবীর বিরুদ্ধে কটাক্ষ করেছে, এখন জাতির দায়িত্ব হলো আমরা যদি ফ্রান্সে যেতে পারতাম তাহলে পরে একটা হিসাব মেলাতে পারতাম। আর যদি ফ্রান্সের প্রেসিডেন্টের ক্ষমতা থাকে কোন মুসলিম কান্ট্রিতে এসে তোমার প্রশাসন ছাড়া একবার জমিয়ে দেখো বাংলার অন্তরণ যুবকেরা পায়ের নিচে কাজে ধরে তোমার জিম্মাদারি আক্রান্ত হয়ে যাবে। আমরা আমাদের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। আমরা আমাদের জীবনের চাইতে, আমাদের পিতার চাইতে, আমাদের মাতার চাইতে, আমাদের সন্তানের চাইতে, আমাদের স্ত্রীর চেয়ে আমরা রাসূলুল্লাহকে বেশি অনুসরণ করি। সুতরাং রাসূলুল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করে এই চিন্তা করো না ময়দানে টিকে থাকতে পারবা। রাসূলুল্লাহর বিরুদ্ধে কটাক্ষ করে আবু লাহাবের দুটো হাত ভঙ্গ হয়েছে, তৎক্ষণিক কথা বলে ঠিক না। আবু জেহেলকে সত্য দুইটা ভাবে রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাই সাহাবী নিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে এই রাষ্ট্র থেকে বিদায় করে দেখাই দিয়েছেন আমি আল্লাহ শক্তি দেশে প্রয়োজন হয় না, আমরা বসাই যথেষ্ট নমুনকে পিটানোর জন্য। কথা বললে হবে আপনারা বলেন সাল্লামকে হত্যা করার জন্য জন্মের পূর্বের থেকে চেষ্টা করেছিল ফেরাউন, আল্লাহ তাআলা পানির মধ্যে ডুবাই শেষ করতে কথা বলে দেখে এই সমস্ত বিষয়গুলি কোরআন থেকে আজকে জানতে হবে। সমকালীন প্রেক্ষাপট কোরআন থেকে না জানলে কোনো মজা হবে কেন বলছি? একটা দৃষ্টান্ত দেই, গল্পটা বলবো নাকি? যার আগে বলেন তো দেখি পাশের কর্মটা একটা হাত তুলে বলেন রাজবাড়ির যত পাওয়ারই আমরা দেখি আমার রূপ নিতে পারবে না, এরকম একটা লোক আছে আপনারা নাই? তার মানে মৃত্যু অনিবার্য, নিশ্চিত 100%। আমরা স্বীকার করি, কাফিররা স্বীকার করে, কিন্তু মৃত্যু পরবর্তী একটা জীবন আছে, এইটা কাফিররা স্বীকার করে নাই, অনেকটা মানে নাই। ছিলাম না ঠিক আছে, আপনি ঠিক আছে, চলে যাবো, এটাও ঠিক আছে, কিন্তু আমার মধ্যে হবে। মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলেছেন প্রিয় ভাইরা, তো চলে যেতেই হবে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم, মরণ থেকে লোকাও তুমি, মরণ তোমায় লইবে ঘি, যদি লোকাও আকাশ মানে লাগিয়ে সেবাই শ্রী। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারবে না তারে ফেরাতে। কবি নজরুলের কাব্যবাদ গরমের সাথে উদাহরণ লেগেছে। আমি আরেকটু আবৃত্তি করেছি, বলবো না আওয়াজ হয় না, সবাই বলে বলবো কিনা চলে যায় বয়াতে পারে পাকে দাঁড়িয়ে বৃষ্টি নড়পড়ে তার বড়ই করুন বেশ মাংস বেশির বাদন তুলে গায়ে চামড়া ঢিলা দেহ বলে চলছে সদার পুস্তকের খেলা চলছি পথে পাশে যায় ভরসা শুধু লাগি যৌবন কালের শক্তি সাহস হবে এখন মাটি আবার বুঝি গুলিয়ে গেছে ভাইলা খেলে হজম জ্ঞান বুদ্ধি হারিয়ে এখন সে থাকি ফেল ফেলে মরণ পথে পারি গিয়া ভাবছি শুধু তাই যাবার সময় হলো ঠিকই পথের সম্বল না। সম্বল জোগাড় করতে হবে, আর এই সম্বল যদি আমাদের না থাকে, একামল যদি না থাকে, পরকালে রাস্তা আরো হারায় যাবে। এখন স্বাভাবিক গতিকে মামা বলায় করলে নেতা এরকম দামে মনে করেন কে পেয়েছে, আর বোঝাবার জন্য বলছে কে পেয়েছে। যদি একদিন আসে না অসংখ্য ওনার পক্ষ থেকে একটা উচিত ধরবে, দামের ব্যবস্থা করবে, আদালতে দাঁড়াবে, কিন্তু এই লোকটি যে কোনো ভাবে
কিয়ামতের দিন, মুসিবতের দিন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলায় করলেন কথা বলছেন। কথা বলেন না, সুযোগ আছে? সূরা আল-বাকারা রাসূলুল্লাহ কেবলায় করবেন আমাদের বিরুদ্ধে কিয়ামতের দিন। দুটা চিন্তা নিয়ে আর শুধু কয়েকবার সুবহানাল্লাহ বলি জান্নাতে যাইতে চান আর কোনো কাম নাই, এতটা সহজ ইসলাম না। এত আচ্ছা হচ্ছে আমরা সবাই বলেন কথা ঠিক না? আগাম রাখেন অনেক প্রতিবন্ধন রাখেন, এখন আমরা হল চলে যাবে কোরআনের মাহফিল রেখে কথা বলতে হবে। আপনি বাদাম খাচ্ছেন তৃতীয় সম্মান কত? আপনি দিলাম তাই এটা একটি সেন্টেন্সের দাম তামাম পৃথিবী এক জায়গায় করলে হয় না। আপনার বাদাম খাওয়ার মূল্য এত বেশি হইল, রাখেন এখন বাদাম প্রাণ খুলে আগে বরাদ করে প্রাণ খুলে ফলে অনেক হাসির তামা তামা হাসির হয়েছে। এখন কোরআনের মাহফিলে শুধু কোরআনের ঠিক যেতে হবে, কোরআনের মাহফিল থেকে আমাদের পুঁজি নিয়ে যেতে হবে। আর এই পুঁজি নেওয়ার জন্য যদি নিজেদের সম্পদ দিতে হয়, জীবন দিতে হয়, আজকের এই মাহফিল বাসী রাজিয়া থাকা আল্লাহ তাআলা বলেন, হে জিনেরা মানুষেরা বেরিয়ে যা, যেখানে আমার যত আলো নাই, বাতাস নাই, পানি নাই, অক্সিজেন নাই, এমন কোন জায়গা যদি বান্দা বেরিয়ে চলে যান। আল্লাহ তাআলা বলেন, আসমানের জমি চাবিটাকে বেশি পালানোর কোন জায়গা নাই। জল বলেন আছে নাকি? আল্লাহ বললেন বেরিয়ে যা, বেরিয়ে চলে যা, থাকার দরকার নাই। আল্লাহ নিয়ামত পাইতে এত ভালো লাগে তার প্রশংসা করা যায় না, কত আদায় করেন। আল্লাহ বললেন ভালো লাগে না, বেরিয়ে চলে যা, তোদের মতো বিজ্ঞান মানুষ আমার প্রয়োজন এখন নাই। যখন বের হতে পারলই না, তখন আল্লাহ তাআলা বললেন, বান্দায় একটা রুটি ছাড়তে আজকেটাই পারিস না, তাহলে শোন, আমি একটি স্বীকার করবে। একটা চোখকে যদি গবেষণা করা যায়, বিজ্ঞান চোখে গবেষণা করেছেন, আমি যদি সেই গবেষণার দিকে যাই, এক চোখের গবেষণার মধ্যে আরো 8 ঘন্টা সময় থাকুন বিজ্ঞানের খোঁজ করিয়ে। আপনারা বলেন তো দেখি, চোখের মধ্যে একটা মেডিসিন আনবেন, আপনারা ভালো করে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে জানবেন, সেই মেডিসিন দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। ওই মেডিসিন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিজ্ঞানীরা এই মেডিসিনের মধ্যে কি কি উপকরণ আছে তা বের করেছেন, বের করে লক্ষ্য করে দেখেছেন যে অবস্থাটা কোথায়। ওরা লক্ষ্য করে যখন এটা বানালেন, চোখে অন্ধ মানুষের ফেলে দিলেন, 2 ফুটা ব্যবহার করে ওই লোকটি কিছুক্ষণের মধ্যে চোখ ভালো হয়ে গেল, দেখতে পাইলেন। আর 5 মিনিট পরে লোকটি আবার বলছে আমি অন্ধ হয়ে গেলাম। এইভাবে করে লোকটি চিন্তায় পড়ে গেল। 5 মিনিটে মাত্র 2 ফোঁটা পানি দরকার। বিজ্ঞানীরা গবেষণা করেছেন, 5 মিনিটে যদি 2 ফোঁটা পানি দরকার হয়, তাহলে পরে 1 ঘন্টায় 24 ফোঁটা পানি 12টা ভালো হবে। আর 24কে যদি 24 গুণ করে সম্ভবত 576 ফোঁটা একটু মিলাই দেখেন, সম্ভবত এই মেডিসিন লাগবে। বিজ্ঞানীরা বলেছেন মাত্র 2 ফোঁটা বাড়াতে মাসে $2.5 লক্ষ খরচ হয়েছে। এখন আপনারা বলেন, বাংলাদেশের কোন পরিবার আছে যে শুধুমাত্র একটা নিয়ামত যেটা চোখের ভালো রাখার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন? পাতার উপর দিকে বিস্ফোরক কেন হয়, নিচের কথা উপর দিকে যায় না, উপরেরটা নিচের দিকে কেন বারবার নামে? বিজ্ঞান গবেষণা করে ফেলেছেন, আর গবেষণা করা পড়ে গেছে। উপর থেকে মেডিসিন অন্যভাবে আপনার তৈরি করে দেন। এই দিনের আলোতে যাওয়ার কারণে রাতের গভীরে চলে পলিউশন, জাম, জীবাণু যে কোনো মুহূর্তে চোখের মধ্যে ঢুকে চোখটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা তার বান্দার চোখে ভালো রাখার জন্য এই ব্যবস্থা করেছিলেন। কত পাস করেছে, উপর থেকে নিচের দিকে নেমে বারবার চোখটা ক্লিন করে দেয়, জীবাণু মুক্ত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক চোখকে ভালো রাখার জন্য আপনার 5 ঘন্টা মনে করেন আপনি ব্যয় করলেন, তারপরে লক্ষ্য করতে হবে আপনাকে 5 ফোঁটা 5 মিনিট পর পর যদি ডান বামে চোখ 1 ফোঁটা করে করে এইভাবে 2 ফোঁটা দিতে হয়, আপনি রাতে আরামে ঘুমাইতেও পারবেন না। কথা বলছেন না কি জানলেন? কাজ করার ক্ষমতা আপনার হারায় যাবে। আল্লাহ তাআলা বান্দাকে সুস্থ রাখার জন্য এত সুন্দর যে নিয়ামত দিতে
ওই আল্লাহর জন্য বান্দা জীবন দিতে পারে, কথা বলেন ঠিক না? আল্লাহ বলেছেন ওটা আমাকে দিতে হবে, এটা আমার বক্তব্য। আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ মুমিনের জান আর মালকে খরিদ করে দিয়েছি, কিনে নিয়েছি একটা জিনিসের বিনিময়ে, তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন তোর জান আর মাল যদি দিতাম আমি করে দেবো জান্নাত। আল্লাহকে জান আর মাল দিয়ে জান্নাত পাওয়া যাবে, বলেন তো সেই জান আর মাল দেওয়া যাবে কিনা? আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইরা, আসুন তাহলে লক্ষ্য করেন কোরআনে কারিমের দিকে। এত কিছু আমরা করি, দুনিয়া কেউ জানে না। স্বামী গোপনে অন্য মেয়ের সাথে তরবিয়া করে, স্ত্রী জানে না। কিন্তু একজনকে ফাঁকি দেওয়া যায় না, তার নাম কি? আওয়াজ লাগলে হবে না, বলে তার নাম কি? কেউ যেটা জানে না সেটা জানেন কে? আমার আজকের মূল বিষয়বস্তু হলো যেটা কেউ জানে না সেটা জানেন আল্লাহ। কোন প্রক্রিয়া জানে, কিভাবে করে জানে, আল্লাহ সে তথ্য কোরআনের মধ্যে দিয়েছেন। আর এই তথ্যটা আমি আপনাদেরকে একটু আজকে উপহার দিতে চাই। কোরআন থেকে বলেন করে ঠিক করা যাবে কি? যাবে কি করে ইনশাআল্লাহ? আশি পর্যায়ে চলে মিশরের দিকে একটু যেতে হবে। রাসূলুল্লাহ নবুয়তের আগে জীবনে গেলে পরে কোরআনের আয়াত মিল হবে আস্তে আস্তে। আল্লাহু আকবার বলেন। নবুয়তের পূর্বে রাসূলুল্লাহ নামের সঙ্গে দুটি লকব দিয়েছিলেন কাফিররা। বলেন তো আপনারা লকব দুটি কি? আর আমি আরেকটা কি? আসসালাম সত্যবাদী এবং বিশ্বাস। রাসূলুল্লাহ দেখলেন আমার এত ভালোবাসা, তারপরে আমি যা বলি তা মানে না। রাস্তায় উঠাতে পারছি না জাতির, তো জাতিকে যেভাবে ভালো লোক দেখাতেই হবে। আল্লাহ সাল্লাহ বললে হবে আল্লাহ একটা ব্যবস্থা দেওয়া হবে। আমি সংক্ষেপ করতে এই বিষয়টা, আল্লাহ তাআলা একটা ব্যবস্থাপত্র দিলেন। সেই ব্যবস্থাপত্র কি? সেই ব্যবস্থাপত্র হলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে ওহীর ফায়সালা দিয়েছেন। আর ওহী যখন নাযিল হবে শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভীতু হয়ে গিয়েছিলেন, ঘাবড়ে গিয়েছিলেন, অস্থির হয়ে গিয়েছিলেন। আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদরটা আবৃত করে ধরো, এমন কাঁদছেন। আসলে পিতা কি হয়েছে আপনার? সব বললেন। বলে আপনি ভয় পাবেন না, আপনার কোনো অনিষ্ট হবে না, আপনার আল্লাহ আপনাকে কোনো ক্ষতি করতে পারে না। নিঃসন্দেহে আল্লাহ আপনাকে কোনো বার্তার ব্যবস্থা দিতে পারেন। সুবহানাল্লাহ বলে নাকি? কেউ গেলেন এরপর বৃষ্টি রফিকের লাজি খোলা, এরপর বড় বৃষ্টি মানে এসের নাম রফিকের লাজি খোলা, তোমার প্রভুর নামে সৃষ্টি করেছেন কে? সবাই বলে না কেন সৃষ্টি করেছেন কে? সে আল্লাহর নামে পড়া ভাবছি। আমি কোনো বিদ্যার বিরোধিতা করছি না। আপনার সন্তানকে আপনি ভালো ইংরেজি শিখান, ভালো আপনি অঙ্ক শিখান, আমার কোনো আপত্তি নাই, সব ভাষা দেন। কিন্তু মূল যে এলেমটা দরকার তাদের দরকার ওইটা ধরে রাখবেন। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, ডিসি বানান, এসপি বানান, ম্যাজিস্ট্রেট বানান, পুলিশ অফিসার বানান, আর্মি অফিসার বানান, বিমান বাহিনী প্রধান বানান, কিন্তু এই এলেমটা দিয়ে দেন। কথা বলতে চাই, আমার ছেলে বলতেছে আপু তুমি মাঝে মধ্যে এই কথা বলো যে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, যেটাও হও, কিন্তু এলেম বাধ্যতামূলকতার নাম কি? আমি বললাম বাবা তুমি যদি ইঞ্জিনিয়ার হও, আপাতত কোরআন জানা থাকলে, ইসলাম সম্পর্কে ভালো ধারণা থাকলে তুমি রডের বদলে বাস দিতে পারবা না। মেয়ে বলতেছে আপু আমার কি দরকার? আমি বললাম তুমি যদি ডাক্তার হও তাহলে আপাতত কোম্পানির স্যাম্পল খেয়ে ওই কোম্পানির ওষুধ বেশি করে লিখে সাধারণ রুগীদের আর ঠকাইতে পারবা না। আর এই কথা বললে আমি ইব্রাহিম খলিলের দোষ। যত সব কথা বললে এই কথা বলছেন নাকি বললে? আর হত্যা না বললে মানুষ কোথায়? সেও ভয় খেয়ে ওকে চিৎকার দেওয়া দরকার। সমস্ত এখন এইভাবে কোনো অসুবিধা হয়েছে, কথা বলেন ঠিক না? সারা জীবন সুদ খেয়ে ঘুষ খেয়ে দুর্নীতি করে টাকা পয়সা মেরে দিয়ে 100টা গরু জবাই করে টয়লেট করে তুমি জান্নাতে আমার সম্ভব হয়। আমি বিতরণের খাতিরে একমত, আমিও সেই দুর্নীতিতে বলতে চাই। যদি এইভাবে লাভ পাওয়া যায় তা যখন সম্ভব নয়, ওই দুর্নীতির বিরুদ্ধে আলেমদের বলতেই হবে। যদি কোনো আলেম না বলে জানার পরে শয়তানের আক্রমণ শয়তান কথা বলে না, ওইটা বুকা শয়তান। আর এই বুকা শয়তানেরা উদ্ভট
প্রতিযোগিতা করছে। এই জন্য আমি চোখ দিয়ে করে দেখেছি, ইসলামের শত্রু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আমি তা মনে করি না। ইসলামের শত্রু আছে এক শ্রেণীর তথাকথিত নামধারী আব্দুল্লাহ বিন উবাই মার্কা ও মুনাফিক প্রতিষ্ঠানী আলেমেরা। এইগুলো যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়ায়, বাংলাদেশ শুরু হয়, আলেমরা এক হয়ে করে সাধারণ পাবলিকের দরকার হয় না। সে জমিনে কোরআনের বীজ বপন হবে এবং কোরআনের রাজ প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। আমরা নিজেরাই ঠিক নাই। প্রিয় ভাই আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নহি পেয়ে গেলাম, এখন মিশন চালু করবো কালেমা। তো দাওয়াতটা পিছিয়ে একটা প্রসেস দরকার। এই যে আজকে দাওয়াত চলবে একটা প্রসেস, বিশাল আয়োজন হয়েছে। কিভাবে মাইকিং, লাইটিং, হ্যান্ডবিল, প্রচার ইত্যাদি করা যায় সব করেছেন আপনারা। প্রিয় ভাইরা, এটা করে কি হয়েছে, আজকে একটা প্রচারের মাধ্যম হয়েছে, বলার সুযোগ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা পাহাড়ের কাছে থেকে গিয়ে ডাকিয়ে রিয়া সালাহা, হে ভোরের জনগণ, আবুল আহাবের আসাবাদ যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তো ভালো ছেলে, এটা তো ঠান্ডা হয়ে যাবে। আজকে চিৎকার করে গেল, ছেলেটা সম্ভবত কোনো বিপদে পড়েছে, চলো উদ্ধার করে আসি। লোকের আসলো, তারা জিজ্ঞেস করলো তোমার কি বিপদ? তোর বিপদের কথা না করেই বলছি, আগে বলতো দেখি আল আমির আসহাবি, এই রকমটা কাদের দেওয়া। কাফিররা বললেন আমরাই দিয়েছি। কেন দিয়েছ? তুমি মিথ্যা বলো না, এই জন্য তুমি সত্যবাদী। তুমি আমার খেয়ালত করো না, সেই জন্যই তুমি বিশ্বাসী। সুবহানাল্লাহ বলা নাকি? আপনি রাসূলের পক্ষে কথা বলতে তখন কথা বুঝবেন ভালো করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাই হয়, আমি এখানে দাঁড়িয়ে, তোমরা তো পাহাড়ের অপোজিট সাইড দেখতে পাও না, বিপরীত চিত্রা তো দেখা যায় না। আমি বলছি ওখানে হিংস্র জানোয়ার আছে, বাঘ, সিংহ, সরীসৃপ আছে, ওইখানে গেলেই তোমাদের আক্রান্ত হতে হবে, আক্রমণ করবে। তা কি তোমরা বিশ্বাস করো? সমস্ত কাফের এক বাক্যে বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, যথার্থই তোমার কথা, ওখানে যেতে হবে না, তুমি মিথ্যা বলো না, আমরা মেনে নিলাম। আল্লাহ নবী তখন দেখলেন এখন কালেমার দাওয়াত দেওয়া সহজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ডাকতে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। লা মানে নাই, ওজা নাই, মানব নাই, খোদাল নাই, কোনো পূজা নাই, চাঁদের পূজা নাই, সূর্যের পূজা নাই, পাহাড়ের পূজা নাই, গাভীর পূজা নাই, পানির পূজা নাই, ব্যক্তির পূজা নাই, কোনো পূজা হবে না, কারোর কোনো কষ্ট চলবে না। ইলাহা একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার বলেন। এই কথাটা রাসূল যখনই বলেছেন, মুহাম্মদ আমার নাম, রাসূল মানে হলো বার্তাবাহক, প্রিয়, আমি আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, আল্লাহ আমাকে রাসূল বানিয়েছেন, আমার কাছে ওহী নাযিল হয়েছে। অবশ্যই কি ওই পথের যে হিজরতে আমি কথা বলেছি, এর চাইতে ভয়াবহ অবস্থার আগামীতে আসবে। এ জীবন শুধু জীবন নয়, আর একটা জীবন আমাদের আসবে, সেই জীবনের নাম হলো পরকাল বা আখিরাত। সেই জীবন থেকে বাঁচার জন্য তোমরা তোমাদের পক্ষ থেকে বানানো যে সমস্ত মূর্তিগুলি আছে, এগুলি বর্জন করে দাও, এগুলির পূজা করা যাবে না। তোমরা যেভাবে বলো, এটা আমাদের রিজিক দিয়ে, ওটা আমাদের বারো মুসিবত থেকে হেফাজত করে, ওটা আমাদের শত্রুর মোকাবেলা থেকে বাঁচিয়ে দেয়, ওটা আমাদের রোগ মুক্তির কাজ করে, সব তোমাদের বন্ধন করে। এক আল্লাহর দিকে তোমাদেরকে অগ্রসর হতে হবে। কেউ জবান না করলে পরে তাৎক্ষণিকভাবে জবান খুলে দিবা আবুল আহাব বললেন, তারপরা ধ্বংস হও মুহাম্মদ আর হাজার জামা। এই জন্য কি তুমি আমাদেরকে এখানে জমায়েত করেছো? এই জন্য কি তুমি আমাদেরকে দেখেছো? ঈশ্বরের সঙ্গে দাঁড়ালেন এবং যারা এই মাত্র 5 মিনিট হয়ে যায়, আমি রাসূলুল্লাহকে আমি উপাধি দিল, আমি রাসূলুল্লাহকে আসহাবী উপাধি দিল। আল্লাহর পক্ষ থেকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে এখন আমাকে ওরাই বিপর্যয় করতে চায়, আমাকে ওরা পাগল করে ফেলেন, আমাকে গজব তারকার বানিয়ে ফেলেন। সুতরাং এদের থেকে যেভাবেই হোক রাস্তা বের করতে হবে। আল্লাহ হাত তৈরি করে নাই, ঈশ্বর তাকে এত ভালোবেসেছিলেন, নবুয়তের পূর্বে তিনি পাথর তুললেন, আঘাত করে দিলেন, আল্লাহ তাআলা স্বাধীন হয়ে জবাব দিয়ে দিলেন, আল্লাহ আমার রাসূলের আঘাত দেওয়ার ক্ষমতা তোকে আমি দেব না, যদি হাত আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার। দাঁড়িয়েছিল, দিনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ইসলাম, আল্লাহর প্রমিত আদর্শ ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে দিয়েছিল। রাসূলুল্লাহ এক হাত থেকে পাথর মেরেছিল, একটি হাত পঙ্গু না করে আল্লাহ তাআলা 2টি হাত পঙ্গু করেছিলেন। তার সত্য কারণটা শুধু আমি বলছি, এই ডান হাত কাজ করে বাম হাতটা শক্তি বৃদ্ধি করলে 2টি হাত পঙ্গু করে দিলেন।
সেই আল্লাহ আজও আছে কি নাই? জোরে বলেন ওই আল্লাহ আজও আছে কি নাই? ও মুসলমান, হতাশ হবার কোনো কারণ নাই ভাই, হবার কোনো কারণ নাই। চতুর্দিকে অন্ধকারটা ঘনীভূত হয়েছেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে তামাম বিশ্বের অন্ধকার নেমে এসেছে। এটাই প্রমাণিত হয় আগামী দিন ইসলামের জন্য এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আসছেন। আগামী দিন কোরআনের দিন আসছে, আগামী দিন বিশ্বের মুসলমানদের জন্য আসছে। আর ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মাত্র একটি শর্ত তোমাদেরকে দিলাম, বিজয় তোমাদের অবশ্যই হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যারা বলে কথা ঠিক না? মুসলমান, আপনাদের মুমিন হওয়ার দরকার আছে কিনা? আপনারা কি মুমিন হতে চান? তাহলে আর একটা গল্প শুনে তারপরে আলোচনা আরো করতে হবে। আগে আপনি গল্পটা এই দিক থেকে আমার ঘোষণা, সবাই বলেন গল্পটা কি? গল্পটা পাবনা জেলার সব মানুষ শ্রদ্ধা ভালো আছেন, ওদের ভালো চালাইতে পারে। পুলিশের বেতন খারাপ, দুপুর বেলা রোদের মধ্যে দেরি করে নাই। আমাদের লাঠি দিয়ে বা অস্ত্র দিয়ে কয়েকটা বাড়ি আসছে, ওই এক করে বাড়ি হাতে যে লাঠি থাকে লাঙল তারা চোখে থাকি আঞ্চলিক ভাষায় লড়ি লড়ি আইলে লড়ি স্ত্রী তরকারি রান্না করতেছিল, সে ভয় যায়। সেই মুহূর্তে পিছন থেকে গিয়ে শান্তিটা আমাকে পিটাইছে আর বলছে, তোমার বাপ আমারে ভালোবাসে, এটা আমি জানি, অস্বীকার করি না। কিন্তু তার মানে এই না যে চুরি করা গরু দিয়ে পুলিশের হাতে আমাকে মারি খাওয়া। চিন্তা করলে এই লোকটা খাবার খেয়ে কোনোদিন ভুল ধরে না। আজকে তরকারিতে মরিচ বেশি হয়েছে, লবণ বেশি হলো, হলুদ বেশি হলো, বুঝলো কেমন না খায়। শাশুড়ির কাছে চলে গেছে, আমার ছেলের সাথে দীর্ঘদিন বিয়ে খালি হয়েছে, আমাদের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত। কোনোদিন খাবারে ভুল ধরে না, খাবারের পরেও এখন না খেয়ে এই ভুল ধরে আমাকে প্রচুর পরিমাণে আঘাত করেছে। আপনার কাছে বিচার থাকলো। শাশুড়ি বেচারি কাঁথা সেলাই করতেছিলেন, আমাদের পাবনার লোকাল ন্যায্যদের খেতা নাই আঁকা বাঁকা হচ্ছে, ওর একটা ছোট একটা বড় হয়। শাশুড়ি বলতেছেন, মানে তোমারও তো বয়স যত ছিল, 60 টাকা সেলাই করেছি, মানুষেরা সিরিয়াল দিয়েছে আমার কাছে, বিশ্বাস না হলে তোমার চোখের একটা ব্যবহার করে গিয়ে দেখে আসো। এই আমার অবস্থাটা যে বয়স হয়েছে, এই বয়সে তোমার তাই হবে যদি পেয়ে যাও। এই সময় ভুল ধরছে নাই। ব্যাপারী নিজে লজ্জা পেয়ে নিজের মেয়ের কাছে গিয়েছেন, গিয়ে বলতেছে, মানে তোর ভাবিটাই আমাকে এরকম ভুল ধরলো, তোরা কিছুই বলিস না? যে বয়সে এই লজ্জাকে সহ্য করা যায়, মেয়ে তো বিয়ের উপযুক্ত বয়স। তিনি বলছেন, মা চিন্তা করো, তার বড় ভাই আছে, আব্বা আছে, তুমি আছো, সবাই মিলে যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে হবে, তোমাদের মেয়ে বাড়ি ছেড়ে যাবে না। বুঝলেন কি? কথা তো বটে, এর মধ্যে একটা তথ্য লুকায় আছে, ওর মধ্যে একটা তথ্য লুকিয়ে আছে। ঢাকা 10 মিনিটে এক মাহফিল আমাকে আসবো, মাঝখান থেকে দাঁড়িয়ে বলেছেন, হুজুর রুয়াজ বড় টেস্ট লাগে, মাগার নামাজ ঘুরতেন না। আমি বললাম, আমি ভাবতে বললাম মাগার নামাজ ঘুরতেন না, হুজুর ধরে হারামু। কি ধরবেন? নামাজ ধরে হারামু। কখন? বিয়া শাদী করে যাবো, 2-4টা পোলা আমাদের বাপ হয়ে যাবো, বাপ দাদার বয়সটা পাই যাবো, সুন্দরী পাই যাবো, এরপর ধরে হারামু। আমাদের অবস্থান ঠিক এরকম। ওই মানুষগুলি গ্রামে রাজ করার কারণে নিজের নিজের যে কাজ করতেছিলেন, ওই কাজের উপরে ভিত্তি করে তার বক্তব্য দিয়েছে। ওই কাজের উপরে ভিত্তি করে তাদের বক্তব্য হয়েছে যে এই কাজের ব্যাপারেই তো হয়, শুধু আমাকে বলছে। আমাদের অবস্থান তো তাই, সারা রাত কাজকে ভাবনায় কাজে ধরে খবরে নামাজ আদায় করি না। 5 কাজ এখন ঠিক করলে হবে, সবাই বলে কথা কি যথার্থ কিনা? এই সারা রাত কথা বলার পরে আমি ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলবো, এরপরে আমি হাইদা কিতাব সাহেব তিনিও কথা বললেন, এরপরেও কি সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, জেনা ব্যবসা বন্ধ হবে, বাসা কি বন্ধ হবে, লুণ্ঠন চিন্তা কি বন্ধ হবে? বরং বাংলাদেশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি এই ধর্ষণ বন্ধ করার জন্য যথার্থ আইন পাস করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও মূল্যবান কুচরিত্র যুবকদের মতো কিছু মানুষেরা হাসপাতালে মর্গে লাশের সঙ্গে ধর্ষণ করছে। বন্ধ করা সম্ভব হয় নাই। রাস্তায় একটা আছে, সেটাও কোরআনে বন্ধ না, সেটাও কোরআনে বন্ধ না।
অবস্থানে আছি, মাহফিলের পর দিন ওই অবস্থায় ফিরে যাই, আমরা সেই অবস্থানের পরিবর্তন হই না। আর এই পরিবর্তন করার জন্য একটি জায়গা থেকে একেবারে সহজ, সেই জায়গাটা হলো নাম পার্লামেন্ট। কথা বলে এখন কথা বলতে আমরা সবাই বলেন। সুতরাং পার্লামেন্ট থেকে যদি একবার নামাজের বিল পাস করা হয়, ও বাংলাদেশের যুবকেরা আজান হয়েছে কাজ বন্ধ করে নামাজে না গেলে, যথার্থ কারণ যদি না থাকে, তোমাকে 6 মাসের জেল খাটতে হবে, 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, 50টি বেতের বাড়ি করা হবে। আপনারা সকলে একসঙ্গে বলেন তো দেখি, এ যুবকেরা কাজ করবে না নামাজে যাবে? সুতরাং ওই পার্লামেন্ট থেকে নামাজের বিল হোক, আপনারা কিটা চান? আমার ভাই নাই, আপনারা কিটা চান? যদি আপনার মনের থেকে হৃদয় থেকে চান যে কোরআনের মাধ্যমে সমাজ প্রতিষ্ঠা হোক, মানুষ সব জিরো থেকে হিরো হয়ে যাক, স্বর্ণের টুকরা হয়ে যাক, গোলমণি হওয়ার দরকার নাই, শুধুমাত্র নিজের দেহটা ভালো করে জান্নাত খুশি হবে, যারা আমরা আপনার বলে একটা হাত দেখা ক্যামেরা করে আল্লাহ দরবারে পৌঁছে দিলেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সুতরাং এই হাত আল্লাহ তাআলা কিয়ামতে আপনাদেরকে দেখাবেন। এখন মূল তথ্য যাচ্ছি, ইতিপূর্বে আপনাদেরকে এই কথাগুলো বোঝাবার জন্য তার থেকে একটা খুঁটি বুঝে জমিটা অরিজিনাল ভেবে নিলাম, এই জমি আমার না এই জমি আমেরিকার। এই জমি আমাদের থাকতেই হবে, জনগণের কথা লিখে না। কারণ এই জমি চাষ করেছেন সিলেটের গৌর গোবিন্দকে ঠকিয়ে দিয়েছেন কোরআন দিয়ে, মধ্যে মুজাহিদ শাহজালাল ইয়ামি রাহিমাহুল্লাহ। এটা ভাই এক হাতে তার কোরআন ছিল, আর এক হাতে রাসূলুল্লাহর মতো দুর্গ তুলে দিয়েছিলেন। হয় ভালো হবে না হয় বিরোধিতা করতে পারবে না, করা হচ্ছে না। বলবো আর কত বলতে বলতে আমরা অস্থির, যারা শোনে এদের শরীর চিন্তা হয়ে গেছে, বলুচ্ছে আমরা বলতে বলতেই না, আমরা শুনেই চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিচ্ছেন বললাম, তাহলে এবার ফিরে আসলো আসমান জমিনের মধ্যে যে তথ্যগুলি আছে তোমাদেরকে আমি জানিয়ে দিই। আল্লাহ তাআলা বলেন, বান্দা ও সব বিষয় আমি অবগত আছি, আল্লাহ ভালো করে জানান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম তারা السماوات وما في الأرض ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما القيامة إن الله بكل شيء عليم। কার কথা বলছি? আওয়াজ থেকে বলেন কার কথা? আল্লাহ কথা। আল্লাহ জমিনে বলার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নিশ্চয় তোমার আল্লাহ অবগত আছেন আসমান আর জমিনের মাঝে যা কিছু হয়। বলেন আল্লাহ জানে কি জানে না? গোপনে মনে হয় চুরি করলে আল্লাহ জানে না। চাল যদি মানুষকে না দিয়ে খাইতে হবে সেটা মনে হয় আল্লাহ জানে না। চিরাই যাবে না, চিয়ারে বড় ভালোবাসতাম, হঠাৎ করে একবার পত্রিকায় নজরে পড়ে গেল চেয়ারম্যান সাহেব চাল করে বিড়ম্বনার আদালতের প্রেসিডেন্ট দেখেছে 1 মাস। করলো আপনার ভাইজানকে ধরে লিখেছে মিনারসে, বলছে মিডিয়ায় দেখালো পাঁচ ছিল কোন ঘরে। আল্লাহ তাআলা বলেন, যত গোপনেই রাখো না কেন আমি জানি। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে ধরতেছে বড় বড় রাঘবপুয়াল মার্কা চোরগুলিকে। শিখে স্বামীর এখন কত বড় বিপদ, এক শিখে স্বামী নাই কর্মীর বিপদ। এখন সেলিমও খারাপ হয় নাই, আমি সেলিমের রশি ধরে মারতে চান। এটা বলছে না কি জন্যে? আল্লাহ তাআলা ছবি করেছি, দুনিয়ায় যদি ধরা পড়ি সবার কাছে ধরা পড়বি না, এমনটা হতে পারে না। কিভাবে করে ধরা পড়বি সেটা শুনে নে। আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে এভাবে করে, লা ইয়াকুনু মিন নাজওয়া, সেখানে তোমরা গোপনে পরামর্শ করো। আলাদা 3 জন, কথা বলেন 9 জন। এখানে কি খালি 3 জন না বেশি আছে? একটু মিলাই এলাম। আল্লাহ কত সুন্দর
বলে 24 নম্বর আছে তোমাদের রব। আল্লাহ বলেন এখানেই শেষ নয়, আরেকটু প্রাণ করে শুনে নাও। ওয়ালা খামসাতিন, যেখানে তোমরা তো পাঁচজন, খালি পাঁচজন নয়, ইল্লা হুয়া সাদিসুহুম, 6 নম্বরে ওইখানে আছেন কে? তিন আর 10 থাকলে আল্লাহ হয় 7 আর 6। কাফের জন্য এখন মজা লেগে গেল, 3জন থাকবো না, 5জন থাকবে না। আল্লাহ বললেন এমন পাগলামো কথা আমি আল্লাহর বক্তব্যের মধ্যে খুঁজেও পাবো না। একটু পিছনের দিকে তাকাও, আমি আল্লাহ এবার ঘোড়া করতে মেরেছি, গাছের মাথায় বৃষ্টি হওয়ার দরকার নাই, ঘোড়া কেটে আল্লাহ গোটা গাছ মেরে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ আছি সেখানে। আল্লাহ সেখানে আছে কি নাই? আল্লাহ তাআলা পরিষ্কার করে আমার জানিয়ে দিচ্ছেন এখানে শেষ নয়, এটা তো আমি দেখাবো তোমাদেরকে। আল্লাহ বলেন কিয়ামতের দিন সব ওপেন করবেন কে? আল্লাহ কিয়ামতের দিন সব ওপেন করে দিবেন। যদি এখানে ঠিকাদাররা থাকেন, কন্ট্রাক্টররা থাকেন, তিনটা রাস্তা বানালে একটু হিসাব মেরে সেই জায়গায় যে কয়টা রস দেওয়ার পথে যদি আপনি 2টা করে মেরে দেন, ওই হিসাব আল্লাহ আপনাকে কিয়ামতে দেখাবে। কথা বলতে থাকি জানে, যদি খোয়া কম দেন, পাথর কম দেন, ওটাও আল্লাহ দেখাবে। যদি আপনি সেই ধরনের বাড়ি দেওয়ার কথা তা না দিয়ে যদি ইচ্ছে করে 2 নম্বরই করেন, ওটা মনে হয় আমার আল্লাহ দেখাবে না। ওইটা আমার আল্লাহ দেখাবে কিনা একটু হিসাব মিলায় না। বড় বড় মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, অবৈধ টাকা দিয়ে জান্নাতে যাওয়ার জন্য হুজুরদের যে দোয়া নিলাম, আল্লাহ কি অবৈধ টাকা উপার্জন করে একবার ভেজা হয়েছে, ভালো কাম করে নেক কামায় রাস্তা করে আর একবার দোয়া হবে। কয়েকজনের জন্য ঠিক বারবার লোকের জন্য মুবারক সবাই বলেন। আল্লাহ বলেন কি আমাদের এগুলো ওপেন করবো, আল্লাহ পারবে কি পারবে না? ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। কিভাবে করে আল্লাহ জানে সে তথ্য তো কোরআনে দিয়েছেন, বলবো কিনা? আওয়াজ করে না দিলে ওয়াজ হবে না, যদি বলেন বলবো কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিতু বিহি নাফসুহু। মানুষ সৃষ্টি করেছেন কে? বান্দাবাদীকে সৃষ্টি করেছেন কে? আজকে সভাপতিকে সৃষ্টি করেছেন কে? আজকের প্রধান অতিথি বান্দাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আর সৃষ্টি করে শান্ত হই নাই। তোমার হৃদয়ের মধ্যে যে ধারণা উদিত হয় সেটাও আমি আল্লাহ জানি। আর যারা যারা করছেন ভাই আল্লাহ জানি। আল্লাহ তাআলা বলেন শোনো কিভাবে করে জানি। আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ শরীরের নিকট ওসিলাত করে অতি ঘনিকটে আমি আল্লাহ আছি। তার মানে আল্লাহ বলে শরীরে চেপে বসে থেকে কানা হয়। তার মানে যখন আল্লাহকে এত গভীর, এত উপায়, এত দূর যে ওই আল্লাহকে বাঁচিয়ে বান্দার কোনো কাজ করার ক্ষমতা। আল্লাহ বলেন এখানে শেষ নয়, আরো শোনাও। কে বলছেন? এটা তো আমি কে বলতাম না। এরপরে তোমাদের কাছে গোয়েন্দা লাগিয়ে দিয়েছি। গোয়েন্দার চতুর্দিকে তথ্য দিচ্ছে আসছে। আজকের মাহফিলেও গোয়েন্দা আছে, কথা হচ্ছে না কি জন্যে? কোন হুজুর কোন কথা বলবে সেগুলো প্রয়োজনে রেকর্ড হয়ে যাবে। ও প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন আমিও গোয়েন্দা পাঠিয়ে দিয়েছি। তার কথা বলছি, আল্লাহর কথা সত্য না মিথ্যা? এই কথা তুলে বললে শরীরে কেন যে চুলকানি হয়, এমএ নেওয়াজ সাহেবের কাছে জানবার দিবে, এসকে কিছু অ্যাড্রেস দিয়ে দেবে।
চিকিৎসায় দিয়ে যদি সুস্থ না হয় ওইখান থেকে ছেড়ে দেবে, আপনাকে সিঙ্গাপুর পাঠাবে। তা যদি না হয় বাড়িঘর বিক্রি করে আমেরিকা হিস্টনে চলে যান, এরপরে আপনার মৃত্যু অনিবার্য। যাদের দিনের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন, সারা রাত বা সারা জীবন কোরআন শোনালে এই পবিত্র কোনো জীবনে আর ফিরবে না। প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাদের ডান এবং বাম কাঁধে ফেরেশতা বসিয়ে দিয়েছি, কিরামান কাতিবিন, কিরামান মানে সম্মানিত, কাদের মানে লেখকবৃন্দ। এই সম্মানিত লেখকবৃন্দের টিম এই দল কাজ করতেছে। বান্দা তুমি যেই কাজগুলি করতেছো সব বিবদ্ধ হচ্ছে। এখানে শেষ নয়, আল্লাহ আমার কাছে বলছেন বাবা এবার শেষ নয়, আর একটা তথ্য নিয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যত কথা বলতেছি সব কথা রেকর্ড করাচ্ছেন কে? আল্লাহ। ভালোটা বলে রেকর্ড হয়, খারাপটা মনে হয় রেকর্ড হয় না। দুনিয়ায় রেকর্ড মেশিন থেকে ওটা ডিলিট করে দেওয়া যায়, দুনিয়ার রেকর্ড মেশিন থেকে ডিলিট করে দেওয়া যায়। কিন্তু বন্ধুরা একটা বিষয় জেনে নিতে হবে, আল্লাহ তাআলা এইগুলোকে নতুন করে রেকর্ড করার জন্য পুরাতন গুলো ক্যান্সেল করবেন তা নয়। আল্লাহ বলেন মানুষ এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করা হয় না। বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল দিয়ে মেয়েদের সঙ্গে চুপি চুপি গল্প করা, যুবকের শিক্ষা হয়েছে কেমন হলো? এরা আমাদের বসে বসে গল্প করবা, একজন আর একজনের হাত করে ঘুরবা, বাণিজ্য মেলার মধ্যে চলে যাবে, এটা মনে হয় রেকর্ড হবে না। এইটা মনে হয় আল্লাহ দেখাবেন না ফেরেশতা দিয়ে, এটা মনে হয় আল্লাহ জানেন, এমন কি মনে হয় নাকি? এই যুবকের তবে না, এই দিকে আর একটা রানা পাটনা কি যেন মার করছে, কথা বলে না। ওই পার্কে পার্কে যারা ঘুরবে এই তথ্য মনে হয় আল্লাহর কাছে থাকবে না, একটু হিসাবটা মিলাতে হবে। কিভাবে করে আল্লাহ দেখাবেন বলবো কি বলবো না। মুসলমানের চলা আল্লাহ তাআলা স্বপ্ন দেখাবেন না, তুমি আর জমিয়ে যেটা দেখায় ওইটা এখন দেখছিলাম, এখন পরকালে যেহেতু দেখায় তুমি আমি অনলাইন ওপেন করেছেন, সেগুলো তথ্য কোরআনের মধ্যে আছে। হুজুরকে নেই ফেলবে এমনি কিন্তু আজও বন্ধ হয় নাই, ওটাও কোরআনের মধ্যে আছে। মহিলা সমাবেশ ওইগুলো দিব। এখন আপনাদেরকে প্রাণ খুলে একটু পরকালে ঘোটাতে হবে। এই জন্যই এভাবে করে ও মুসলমানের চলে না, কে আমাদের দিন মুসলিমদের দিন আল্লাহ সব জানেন, এই তথ্যটা আল্লাহ বের করে দিবেন, বলবো কি বলবো না। কিন্তু তার আগে সময় কত হবে জানি না, কোন অবস্থায় পাস হবে সেটাও জানি না। আগে শুনতে হবে শুধু যে কাফিররা আমাদের বিরুদ্ধে করে, ইহুদিরা করে, মুশরিকেরা করে না, আমাদের ভিতরে নিজেরাও নিজেদের বিরুদ্ধে আছে, তারা দরকার আছে কিনা বলবো? কথা না বললে হবে না, ধরে বলেন বলবো নাকি? একজন সাহাবী মারা গেলেন, একটা অবস্থা নাকি হুজুরের পিছনে তিনি আলাদা করতেন, হুজুরের পিছনে আমার রাসূলুল্লাহ পিছনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কোনো কথা নাই, সব শেষ হয়ে গেছে। মসজিদে নববী থেকে ইন্তেকাল করলেন, ছেলে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আব্বা আমার ইন্তেকাল করেছেন, আমার আব্বার কেমনের কাপড় হিসাবে আপনার গায়ে জামাটা চাই। হুজুর দিলেন গায়েটা খুলে, জামাতার ইমাম হতে হবে, রাজি হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়েছিলেন, মানলেন না, জামাতা তৈরি হলো, সব করছি। হুজুর জামাতা করতে চলে চাপ হয়ে গেল। ওমর হাত ছেড়ে চিন্তা বললেন, ছেড়ে দিল। ওমর এমন বড় কেন? এত বড় মুনাফিকের আপনি জামাতা দিলেন কেন? লোকজন ছিলেন না কত বড় ক্ষতি করছে ইসলামের? আমাদের সমাজে এরকম নামাজি আছে, নামাজ আদায় করে, হজ করে, টাকা দেয়, দানও করে, তারপরে কোরআনের বিরোধিতা করে। আব্দুল্লাহ বিন উবাই জামাত শুরু হবে, ওমর ধরে ফেললেন, রাসূল মানলেন না, তখন আবার জামাত শুরু করতে যাবে, আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে যাও, জিবরিল আমিন চলে যাও, আমার রাসূলের কাছে জানিয়ে দাও, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি
হে রাসূল আপনি এদের জন্য দোয়া করেন অথবা না করেন, যারা তার শাস্তি করতে হলে দোয়া করা করেন আর না করেন উপায়টা আপনার উপরে। তবে শোনেন, ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বার আপনি দোয়া করেন। ইসলামে এই আমার রাস্তায় ওয়াহিদ নাই, ইসলাম নাই, সালাসা নাই, আল্লাহ নাই, খামসা নাই। যত ৭০ হবে এবারে ধারণা আল্লাহ আমি ওটা খাইতে দিলাম না। আল্লাহ তাআলা বললেন আলাইয়া গুফিরাল্লাহু লাহুম, কখনো ওদেরকে ক্ষমা করব না কথাটা। কারণ বাসালান তালিকা বিআন্নাহুম কাফারু, অস্বীকার করেছেন, কুফরি করেছে বিল্লাহি আমি আল্লাহর সঙ্গে, ওয়া রাসূলিহি এবং রাসূলের সঙ্গে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদেরকে আমি আল্লাহ পথ দেখাই না, কারণ তারা ফাসিক। আব্দুল্লাহ ইবনে নামাজ ছিল আমার আপনার থেকে অনেক ভালো নামাজ, অনেক ভালো নামাজ ছিল। হুজুর তালিবান ছিলেন দিয়ে আপনার জানাজার তো কাফন হলো রাসূলুল্লাহর গায়ের জামা, রাসূল ইমামতি করবেন, সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আব্দুল্লাহ বিন মুবাই মুখের ভিতরে বিশ্বনবী থুতু পর্যন্ত দিয়েছিলেন। হযরত ওমর খাই বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বললেন ৭০ মাররা, রাসূল বললেন সালাসা ৭০ মাররা। ওমর আত্মসমর্পণ যায়। বিশ্বনবী কোরআনে কারিমের তাফসীর যতটা বলেন পৃথিবীর এতটা আর কেউ বুঝতে পারে না। কথা বলে না কি জানে? তারপরে বিশ্বনবী এই জামাটা পড়িয়েছিলেন, তাফসীরের মধ্যে এসে পড়ালেন, কারণ আল্লাহ আমার করেছে দেখি মাফ করানো যায় কিনা। যারা পরের হুজুরের শব্দ আল্লাহ কবুল করছে, এইখান থেকে একটা শিক্ষা আরো আছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে ওমরের পক্ষে একটা ওহী নাযিল হয়ে গেল। সম্মানিত উপস্থিতি আর দেরি হলো না, এখন একটা পরিস্থিতিতে জানাজা যখন শেষ হয়ে গেল, বিশ্বনবী আমার ভাইয়াদের সঙ্গে যাচ্ছেন, আমরা যেমন কবরস্থানের দিকে চলে আসি এইভাবে করে যাচ্ছেন। হঠাৎ করে আমার জিবরিল আমিনের আগমন হয়ে গেল। জিবরিল আমিন এসে বলেন লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়া লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। যদি সেগুলো মারা যায় আপনি তাদের জানাজা করাবেন না, এমনকি কবরের পাশে দাঁড়াবেন না। কথা টাকা হুজুর যখন এই আয়াতে কারিমা পেয়ে গেলেন, সঙ্গে দাঁড়িয়ে গেলেন, আর গেলেন না। ওরকম মুফাসসির বলছেন কবরের পাশে আয়াত নাযিল হয়েছে, কেউ কেউ বলছেন তার থেকে একটু দূরে, ও মুসলমানের করে যেখানেই হোক আল্লাহ আয়াত দ্বারা প্রমাণ করেছে মুনাফিকের জানাজা তো প্রমাণের লক্ষ্য রাখতে পারে না। হুজুর ভোগে গেলেন, আব্দুল্লাহ বিন উমার যখন নিয়ে বিলাস পয়েন্ট ছিল, আল্লাহ আমার কারণ কথা ইল্লাহুম কাফারু, ওরা স্বীকার করেছে বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলকে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আর ফাসিকদের পরিণতি এমনই হয়, তার মানে ফাসিকদেরকে আমি আল্লাহ মাফ করি না। কথা টাকা কোন কারণটা কি? চাকরি বড় বড় কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো বিশ্বনবীকে মেরে ফেলার জন্য আব্দুল্লাহ বিন উমাই ভূমিকা পালন করেছিলেন। নাউযুবিল্লাহ বলা যায় না? কয়েকটা জায়গায় তার মধ্যে একটা হুজুর প্রাণ করে ৩০০ সাহাবীকে কারাগার করে নিয়ে গিয়েছিল। আমার জানবল্লাহ যেখানে মিটিং হয় কাফেরদের, ওই মিটিংয়ের ভিতরে আব্দুল্লাহ বিন উমাইকে বিশ্বনবীর বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল। মুসলমানের জনতা তার মুখ থেকে ফিরে আসার পথে বিশ্বনেতাকে বিশাল পাহাড়ের নিচে ঘর করে ফেলে দিয়ে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। বিশ্বনবীকে আল্লাহ যখন জানিয়েছিলেন আর দেরি হলো না। মুসলমানের লোকেরা এমন মুসলমান আজও আছে, সেই ইমামের ভিতরে নামাজ আদায় করে, যে মুফাসসিরের ভিতরে কথা শোনে, সামনে বসে বসে এই মুফাসসিরের আবার বিরোধিতাও করে। আল্লাহর গোলামেরা আর দেরি হলো না, এখন একটা পরিবেশে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে যে ফয়সালা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন, ওই পথ থেকে যখন আসতেছিলেন হুজুর সব সাহাবীদেরকে ক্ষমতার উপর চড়াই পাঠিয়ে দিলেন। আম্মা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন দুইজনকে কাছে রাখলেন, সকলেই চলে গেল। সন্ধ্যা একেবারে ঘনঘন অন্ধকার হয়ে গেল, নবীর চোখে এসে গেছে পানি। আম্মা হুযায়ফাও কাঁদে, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন আম্মা হুযায়ফা আমাকে মেরে ফেলবে, এই জন্য তাকে দুঃখ হয়। কারা মুনাফিকেরা, মুনাফিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এদের মধ্যে
মধ্যে নয়, একটা জাতির মধ্যে শুধু মুনাফিক বলেন তারা কারা? আমরা সে জাতি। আমার প্রিয় নবী হাতে হাত দিয়ে কালেমা পড়ালো, নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করে, নবীর সঙ্গে ইফতার করেছে, খানা খেয়েছে একাধিকবার। সামনে বসে বসে ওয়াজ শুনতে আব্দুল্লাহ বিন উবাই এখন বিরোধিতা করে মেরেই ফেলবে। সিদ্ধান্ত নিয়েছিলেন গর্তের ভিতরে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করে মদিনায় আত্মগোপন করে ধীরে ধীরে দায়িত্ব হাতে তুলে নেবেন। কিছুক্ষণের মধ্যে রাসূল বলছেন, ওই যে পশুর পায়ের শব্দ শোনা যায়, সম্ভবত আসছে চাষের মধ্যে প্রায় 12 জন মুনাফিক মুখর করে পশুর উপর পার হয়ে আমার প্রিয় নবীকে মেরে ফেলার জন্য মুনাফিকেরা আসছিলেন। একজন সাহাবী হুজুরের সঙ্গে থাকলেন, আরেকজন সাহাবী নিজের জীবনটাকে বাজি ধরলেন। আমার জীবন আছে যতক্ষণ লড়বো ততক্ষণ হুজুর আপনি চিন্তা করবেন না। বিশ্বনবী এই কষ্ট সাহাবী যখন আগায় গেলেন, মুনাফিকেরা চিন্তাই করে গেল। সাহাবী প্রথম চিন্তা ধারা ওদের পশুর পার তুমি সব ফেলে দিব, দ্রুতগামী আসতে পারবে না, আমার নবী বাপস থেকে যাবে। আর ওরা চিন্তায় পড়ে গেল, নবীর সাহাবী যদি এসে কোনোভাবে আমাদের মুখুস্থান ধরে করে ফেলে দেয়, আমরা যে নবীকে নেতা বলে মানি না, অন্য কাউকে নেতা বানিয়েছি ধরা পড়ে যাবো। না না না, আর সামনের দিকে আগাবো না। মুনাফিকেরা একজন সাতটা সাহাবীর কাছে ভয় পেয়ে পালিয়ে চলে গেলেন। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং মুখে মুজাহিদের দ্বারা এখনো যদি মুজাহিদের মতো দাঁড়িয়ে যাও, 1000 মুসলমান যদি এখনো বলতে পারো, লক্ষ বেদুইন কাফের নাস্তিক মুর্তাদের আপনারাতে বাধ্য হবে বলে বলেন কথা ঠিক কিনা? এজন্য কবি আল্লামা ইকবাল বলেন, বাতিল সে দবনে অনেন আয়াসমান হে হাম, বাতিল সে দবনে অনেন আয়াসমান হে হাম, তিনি বলেন মুসলমান বাতিলের কাছে মাথা নত করা কোনো জাতি ওই কথা বলেন ঠিকেরা? ওই আকাশ সাক্ষী আর জমিন সাক্ষী, মুসলমান বাতিলের কাছে মাথা নত করে না, কথা বলেন ঠিক আছে? অমুসলমান যদি শরীর হয়ে যায়, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, সম্পদ দিতে হবে। আল্লাহু আকবার। আমি জিজ্ঞেস করেছি, খবর লাগিয়েছি, এই সাহাবী কোটবারে ছিল, নানাদুল্লাহ সব আছে, আমাকে নেতা মানে নাই, মদিনার প্রেসিডেন্ট আমাকে মেনে নাই নাই, আমি যে মদিনার বাদশা ছিলাম, মদিনার প্রেসিডেন্ট ছিলাম, আমি নবীকে প্রেসিডেন্ট মানে নাই। রাসূল তখন বলছেন, এই মুনাফিকের জামানায় আমি নবী নাই, তোমরা কেমন ইচ্ছা কেমন পালন করে দাও, আমার কিছুই যায় আসে না। আল্লাহু আকবার বলা যায় না? আমি আপনাদের প্রিয়ের সঙ্গে বলছি, এই জাতীয় চিহ্নিত মুনাফিক যদি মারা যায়, তখন আপনাদের ভূমিকা হবে কোন মুনাফিকের জামাতার ইমামতি করা যাবে না। বর্জন করেন, বর্জন করে দেন, সমাজ নির্মাণ করার জন্য ভূমিকা পালন করেন। মুসলমানের মধ্যে অবস্থা
সংশোধন হয়ে যান, একটা বারের জন্য মিলান বাবুকের ময়দানে 83 জন মুনাফিক ছিলেন, আর ওদের প্রান্তরে 300। এই প্রায় 400 মতো মুনাফিক একটা তালিকা পাওয়া যায়। এরা মারা যাওয়ার পরে 84 নম্বর আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে বিশ্ব রাসূল আর জানাজা পড়ান না। জানাজা পড়াবে না কারা কারা সে তথ্য দাও, এগুলো বলবো কি বলবো না? জানাজা পড়াবে না রাষ্ট্রের প্রেসিডেন্ট মুসলমান, হাজি মুসলমান, জানাজা ইমাম হবে না। ওই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, তথ্যমন্ত্রী যত আছে, ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে টেকনোক্রেট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এমপি, এরপর উপজেলা চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মেম্বার, অত নাম বিষয় করে না হয়েছে মেম্বার নাম বই পড়ে না, তখন লিখতে পারে না, মেম্বার বানায় বসে আছি আমরা। কথা বলছেন না কি জন্য? এগুলো বলছেন করেন প্রতিষ্ঠানের একজন নির্বাচন হয়, সেই নির্বাচনে লেখাপড়া জানে না, কোন রকমের কোন রকমের চিন্তা লাগছে সরকারি এই জায়গায় সদস্য হয়ে গেলে সিদ্ধান্তের উপরে চোখায় করে প্রধানমন্ত্রী একটা কাম করছে, একটা শিক্ষিত নির্বাচন হবে না। একটা কাম এই হয়, প্রত্যেকটা কাম করবে। আর মুসলমান করে আছে কথাই বলছি, বিশ্বনবী যেমন মজুর হয়েছিল তারা তাই কোনো যোগ্য আলেম হবে না। কথা বলে ঠিক না? ওয়ালেম ভাইরা, আর মুনাফিকের সঙ্গে আমরা নাই। সাধারণ ভাই যারা আছেন, যদি চরিত্র এমন থাকে তাহলে তো আপনাকে সংশোধন হতে হবে। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহর সাহাবী, তার কপাল পুড়ে গেল কোন কারণে? এত ভালো নামাজ কালাম তারপরে কপাল পুড়লো, সেই কারণটা বের করার দরকার আছে কিনা? সেই কারণটা আমি আপনাদেরকে বলছি। আব্দুল্লাহ বিন উবাই নামাজ আদায় করতে রাসূলুল্লাহর পিছনে, আর ঈমান আনলে এমন একটা লোককে নেতা মানত যার নাম হলো আবু জাহেল। আবু জাহেলকে তিনি নেতা মানতেন। আমার সমাজে অনেক নামাজি আছে, রোজাদার আছে, হাফি আছে, কথা বলে না। নিজে সব কাম ঠিকই করছে, নেতা হলো বেনামাজি, নেতা হলো সুদখোর, ঘুষখোর, সেনাকারী, কথা বলছে নাকি? সুতরাং এইভাবে নিজের ইবাদত বাতিল হয়ে গেল। আব্দুল্লাহ বিন উবাই কপাল পুড়েছে, সঙ্গে ওর অনুসারীগুলো কপাল পুড়লো, কারণ মূল মাথা হলো আবু জাহেল। তার মানে দুনিয়ার সবচেয়ে বড় মুনাফিক হলো তারা, যারা কোরআন টোটালি মেনে নেয় নাই। যে কয়টা দিয়ে পৃথিবীর পরিচালনা হয়, যে আয়াত তুলে দিয়ে সমাজ বিনির্মাণ করা হয়, এইগুলি যারা মেনে নেয় নাই, বিরোধিতা করেছেন, ওরা হলো জাতির চূড়ান্ত মুনাফিক। এই মুনাফিকের সঙ্গে আমরা কেউ নাই। প্রয়োজনে জীবন দিতে চাই, সম্পদ আজকে দিতে চাই, রাজি আছি কারা একটু হাত দেখতে চাই। আর কিন্তু কেউ আমাদের না, বলে রাখবে না মুসলমানের দ্বারা। আমি দেখতে পাচ্ছি ক্যামেরা করছেন মাঠে হাজার হাজার দর্শক কোরআন প্রিয়ল্লাহ। তুমি দেখো আমি কোরআন থেকে বলছি, বাপদাদার কোনো বানানো গল্পটা কি শোনাই নাই। আল্লাহ তো দয়া করে মেহেরবানি করে এই হাতগুলো কোরআনের জন্য কবুল করে না। ডান হাতে আমল নামা পাইলে জান্নাতে যাওয়া যাবে, বাম হাতে